এম্বাসিগুলো সব আমাদের দেশের যতগুলো এম্বাসি যতগুলো দেশ আছে সবগুলো নাও হয় আমরা চাই যেন আমাদের দূতাবাস হয় যেন আমরা ইউরোপের ভিসা সার্ভিস এটা সেই ঢাকায় করতে পারি এই সুব্যবস্থা যেন সরকার করে এটা আমাদের দাবি। আসলে আমরা এখানে সবাই সমাবেত করেছি যে আজকে মানে ইউরোপের বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে। আমরা চাইছি যে যতগুলো এম্বাসি আছে এটা আমাদের দেশে এবং আমরা মানে এম্বাসি ফেস করার জন্য যাতে ইন্ডিয়াতে না যেতে হয় এই জন্য আজকে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। তো আমরা অনেক দেশের এম্বাসি ইন্ডিয়াতে থাকার কারণে ওইখানে যেয়ে আমাদের এম্বাসি ফেস করতে হয়। বর্তমানে তো এম্বাসিতে আপনার ইন্ডিয়ার ভিসা হচ্ছে, মানে আমরা চাই না টোটালি দাদার দেশে না যাওয়া যায়। আমরা চাইতেছি যে সবাই এ দেশে থেকে এই দেশের এতে আমাদের দেশে আমাদের অনেকটা যার জন্য আমরা চাইতেছি যে এম্বাসিগুলো সব আমাদের দেশের যতগুলো এম্বাসি যতগুলো দেশ আছে সবগুলো। প্রধান মূল আলোচ্য হচ্ছে যে আমাদের দেশের কাজ দেশেই হবে, অন্য দেশে কেন? জি জি জি। তো এই এম্বাসিটা হলে যে দেশের মানুষের সুবিধা কতটুকু হবে এবং যারা বাইরে আছে তাদের জন্য কি কি সুবিধা হবে? আমাদের দেশে যখন চলে আসবে তখন আমাদের দেশে সবগুলাই বাড়বে, আমাদের হয়রানি কমবে, ভিসা রেশিও বাড়বে, সব কিছুই আমাদের জন্য সুবিধা হবে। তো এই কারণে মূলত এই দাবিটা, এই কারণে আমরা মূলত আপনারা কি কোনো সংস্থা বা কোনো ইয়ার পক্ষ থেকে বাংলাদেশের সকল এজেন্সির পক্ষ থেকে? তো দর্শক, আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলো সমস্যা থেকে কতটুকু বেঁচে আসতে পারবে সব কিছুকে উপেক্ষা করে এই দাবিকে ইউরোপে যাওয়া প্রত্যাশিত যারা ইউরোপে যাবো তাদের জন্য এটা একটা নৈতিক দাবি। যেমন এটার জন্য বিশ্বাস ইউরোপের বিশেষ আমাদের ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়াতে তবে ভিসা পাওয়া যায় না, তারপর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, যেগুলো সুতরাং এটা যদি আমাদের বাংলাদেশে হয় আমরা অনেক উপকৃত হবো এবং ইউরোপের যে ভিসা প্রত্যাশী আমরা তাদের জন্য অনেক উপকৃত হবো, আমরা অনেক উপকার পাবো। এবং যে রেমিটেন্স বলা হয় সেটা ইউরোপের দিক থেকে দেখতে গেলে আমাদের বাংলাদেশে রেমিটেন্স দ্বারা সব থেকে বেশি এগিয়ে আছে। সুতরাং এটা আমাদের বাংলাদেশে অন্ততপক্ষে এম্বাসি যদি নাও হয় আমরা চাই যেন আমাদের দূতাবাস হয় যেন আমরা ইউরোপের ভিসা সার্ভিস এটা সেই ঢাকায় করতে পারি এই সুব্যবস্থা যেন সরকার করে এটা আমাদের দাবি এবং আমাদের সকলের দাবি। এই দাবি দিয়ে আজকে আমরা সবাই একসাথে রয়েছি এবং সবাই একসাথে আজকে কথা বলতেছি এবং আমাদের এই দাবি নৈতিক দাবি আমরা সরকারের কাছে জোরপূর্বকভাবে দাবি জানাই আমাদের ভিসা সার্ভিস সরকারের কাছে আমরা যারা আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই যে আমরা শুনলাম যে এটার কারণে ইন্ডিয়া যাইতে হয়, তো এটা ইন্ডিয়া গেলে কতটুকু খরচ হয় এবং বাংলাদেশে আসলে কতটুকু খরচ হবে? ইন্ডিয়া যখন একটা ক্লায়েন্ট এখন ইন্ডিয়া বেশি গেছে অনেক থাকতে হবে, যেমন 90 দিন প্লাস থাকতে হবে। এতদিন আসলে আমরা যারা ঈদের যাওয়ার প্রত্যাশা নিয়ে আসছি ইউরোপে যাবো, তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান, আমরা যখন ইন্ডিয়াতে যাই তখন অনেক বেশি ব্যয়বহুল একটা ব্যবস্থা করে ওইখানে থাকা খাওয়া সব কিছুই ব্যয়বহুল খরচ। তো বিদেশ যাওয়ার আগে আমার বিদেশ চাই না, বিদেশ যাওয়ার আগে দেশেই চাই বিদেশ। তো ঠিক আছে ভাই, আপনি